মাত্র ১২০ টাকা সরকারি ফি দিয়ে ঘুষ, দালাল কিংবা সুপারিশ ছাড়াই পুলিশের চাকরি পেলেন সাতক্ষীরার ২৮ জন নারী পুরুষ। বুধবার ১০ সেপ্টেম্বর রাতে সাতক্ষীরা পুলিশ লাইন্সে টিআরসি নিয়োগের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। আব্দুর রশিদের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন লাবণী আক্তার। মাত্র ১২০ টাকা সরকারি ফি দিয়ে ঘুষ, দালাল কিংবা সুপারিশ ছাড়াই পুলিশের চাকরি পেলেন সাতক্ষীরার ২৮ জন নারী পুরুষ। বুধবার ১০ সেপ্টেম্বর রাতে সাতক্ষীরা পুলিশ লাইন্সে ট্রেনি রিক্রুট কনস্টেবল নিয়োগের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচিত প্রার্থীরা জানান, দীর্ঘদিনের পরিশ্রম ও প্রস্তুতির ফল এবার তারা পেয়েছেন। নিয়োগ বোর্ডের সভাপতি ও সাতক্ষীরা পুলিশ সুপার এসপি মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত নিয়োগ সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতেই সম্পন্ন হয়েছে। যারা চাকরি পেয়েছেন তা শুধুমাত্র নিজের যোগ্যতায়। যারা এবার সুযোগ পাননি তারা যেন ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেন। চূড়ান্তভাবে ২৮ জন নির্বাচিত হয়েছেন এবং অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে আরও ৬ জনকে। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, নিয়োগ বোর্ডের সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ইনশাআল্লাহ আমার পরিবারও এটা জেনে খুশি হবে। বাইরে সবাই অপেক্ষা করছে, আমি তাদের এই খুশির খবরটা জানাতে পারলে অনেক আনন্দিত হব। আমি মাত্র ১২০ টাকার বিনিময়ে চাকরিটা পেয়েছি। আমি সাতক্ষীরা জেলার ভিতরে মেধাতে লিখে দিতে হয়েছি। আমার চাকরিটা পেয়ে আমার বাবা মা যেমন খুশি হবে, তারা তো জানে না যে আমি চাকরি পেয়েছি। তারা জানলে তাদের বুকটা খুলে যাবে। ছোটবেলা থেকে অনেক স্বপ্ন ছিল বড় হয়ে পুলিশ হব। এখন সেই আশাটা পূরণ হয়েছে এবং আমার পরিবারের খরচ চালানোর মতো কেউ নেই, তবুও মা খুব কষ্ট করে আমার খরচ চালায়। যাতায়াত খরচ আর যে অ্যাপ্লাই করার খরচ, এই খরচ ছাড়া ১ টাকাও লাগে নাই। আর হচ্ছে আব্বু এই চাকরির কথা শুনলে যে কত খুশি হবে। পয়সা ছাড়া এই পুলিশের চাকরিটা হতো না, কিন্তু ২০২৫ সালে এসে আমরা দেখেছি যে কোনো বিনা টাকায় লেনদেন ছাড়াই চাকরিটা হয়েছে। বাংলাদেশ পুলিশ বাহিনীতে যে নিয়োগ বর্তমান চলছে টিআরসি ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে সম্পূর্ণ স্বচ্ছ, মেধা এবং যোগ্যতার ভিত্তিতে। এই প্রক্রিয়াটি শুরু হয়েছিল আগস্ট মাসে ১৩, ১৪, ১৫ তারিখে ছিল ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্ট, যেটাকে আমরা পিইটি পরীক্ষা বলি। তারপর ছিল লিখিত পরীক্ষা। পরবর্তীতে লিখিত পরীক্ষা শেষে আমরা মনস্তাত্ত্বিক পরীক্ষা, ভাইবা পরীক্ষা নিলাম আজকে, এবং আজকে আমরা রেজাল্ট দিচ্ছি। রিপোর্ট করেছেন সাতক্ষীরা প্রতিনিধি আব্দুর রশিদ, এনএন টিভি।